হাই বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। তো আজকে আমাদের এখানে প্রগতির সঙ্গে অনেক আর্টিস্ট আসার কথা। তো দেব আসবে, সায়নী আসবে, সিজি মুখার্জি আসবে, বিমান বন্দ্যোপাধ্যায়, আরও অনেকেই আসার কথা। তাই আমিও এসেছি এখানে দেখতে। তো দেখুন আমাদের এবারে প্যান্ডেল বুর্জ খলিফা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো দেখুন কত ভিড় হয়েছে, এখনো পর্যন্ত কেউ আসেনি। তো ওদের আসার টাইম ছিল 6টায়, তো এখন 6টা তো বেজে গেছে অনেকক্ষণ, 6:30টার দিকে বাজতে চললো। তো সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন দেব আসবে, সেই জন্য। এখানে দেখুন ব্যান্ড পার্টি আনা হয়েছে, ব্যান্ড পার্টি বাজছে। তো আমার ঠান্ডা লেগেছে, যার জন্য গলাটা একটু ধরা ধরা মনে হচ্ছে, আপনাদের মনে হতে পারে। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, তাই হয়তো আমার গলাটা এরকম মনে হচ্ছে। তো আমি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, তাই এই ভিডিওটা বানালাম। তো দেখুন দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি চলে এসছে, সবাই ছাতা খুলে, মানে মনে হচ্ছে যে ছাতার এখানে কোনো মেলা বসেছে, ছাতায় ছাতা ভর্তি, দেখাই যাচ্ছে না। কিন্তু এই দেখুন ব্যান্ড পার্টিগুলো বৃষ্টির মধ্যেও তারা কিন্তু বাজিয়ে চলেছে, তারা কিন্তু থামছে না। তো খুব ভালোই লাগছে ব্যান্ড পার্টি বাজনাগুলো শুনতে, গানের মানে সুরের গায়েগুলো বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষকে মঞ্চে আসার সুযোগ। তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সায়নী ঘোষ এলো, আমাদের যাদবপুরের বলে যাদবপুর থেকে দাঁড়িয়েছেন তিনি, সায়নী ঘোষ অভিনেত্রী। তো উনি এলেন, দেখলাম। তো উনি এখন কিছু মানে বক্তৃতা দিচ্ছেন, অনেক কিছু বললেন। এতে সবটুকু ভিডিও করা হয়নি, যদিও বা আমার লাইভে, ফেসবুক লাইভে অনেক ভিডিও ছাড়া আছে। তো কিছু কিছু ভিডিও এখানে আছে, তো সেইগুলোই আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শুধু সায়নী কি বলে। আমি আপনাদের ঘরের মেয়ে, ঘরের সাংসদ, কাজে আমি এমনিই আসবো, আমাকে নিয়ে চিন্তা করবেন না। তবে আপনাদের ধন্যবাদ। মাকে বলতে চাই আপনাদের সাংসদ হিসেবে প্রথমবার প্রগতির সঙ্গে আমি এসেছি, যেন আরো বহু বছর আপনাদের সাংসদ রূপে আসতে পারি, এইটুকুই আমার মনের ইচ্ছে। এবং জয়ন্ত ভদ্র, তাপস ভদ্র সকলকে আমার অভিনন্দন। বিমানটা আমাকে মোটামুটি হাতে ধরে ধরে ঠাকুর দেখাচ্ছে গোটা বারুইপুরে। এবং বারুইপুরে যে এরকম ঠাকুর হয়, কলকাতাবাসীদের বলবো যে কলকাতার ঠাকুর ছেড়ে বারুইপুরে এসে একটু ঠাকুরটা দেখে যাও নাকি। হ্যাঁ তাই তো, বারুইপুর কেন কলকাতায় যাবে, কলকাতা আবার বারুইপুরে আসবে, এমন হচ্ছে এই পুজো। সো সুইট, আমাকে চকলেট দিচ্ছে, দেখ আমি লাগে আমার বাচ্চা, ওটা তুমি খাও আমার তরফ থেকে তোমার জন্য। আচ্ছা তুই পাশই করে দে, আমি ভালোই বাসি চকলেট খেতে, অসুবিধা নেই। এমনিতে পাশে আর একটা পুজো ছিল, সেখানে একটু ঘুগনি খেয়ে এসেছি, এখানে চকলেট হয়ে গেল। মোটামুটি আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন আমার, এবং আপনাদের অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। পুজো খুব ভালো কাটুক, এত সুন্দর লাগছে দেখতে সবাইকে। এখনো তো পুজো শুরু হয়নি, এই বর্ষা বৃষ্টি মা কেটে যাবে, চিন্তা করো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটুক, আমার প্রণাম নেবেন। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আরেকবার বলি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি, এইদিকে বলো দুর্গা মাই কি। ভালো থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো উনি অনেক কিছুই বললেন, শুনলাম আমরা সবাই। তো কিছু এতক্ষণের মধ্যে দেখুন দেবের গাড়ি চলে এসছে। তো দেব এবার আসছে, সবাই তো খুবই আনন্দিত। প্রত্যেকের ফোনে ক্যামেরা, ভিডিও যারা ভিডিও বানাচ্ছিল সবাই দেখুন ফোন নিয়ে ব্যস্ত, দেবকে ফটো তোলার জন্য বা ভিডিও বানানোর জন্য। তো দেখুন দেবের গাড়ি চলে এসছে।
তো সবাই তো দেবের জন্য মানে কি বলবো চেঁচামেচি লাফালাফি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 6টা থেকে 7টা মানে 7টার দিকে, 6টা থেকে 7টা। অনেকে শুনছি তারও আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে দেবের গাড়ির দেখা পেয়ে বা দেবের দেখা পেয়ে সবাই তো খুবই খুশি। তো দেখুন দেব এবার আসছে। তো এই প্রথম আমিও দেবকে এত সামনে থেকে দেখলাম, কাছ থেকে দেখলাম। তো দেখুন দেব আসছে এদিকে। তো দেখুন দেবদা চলে এসছে, স্টেজে উঠছেন উনি, আর ওনার সঙ্গে আছেন সৃজিত মুখার্জি পরিচালক। ওনাদের নতুন একটা বই বেরোচ্ছে, নতুন বাংলা বই, তো সেটার জন্য ওনারা বললেন। তো দেবদা, ওনার ভালো নাম হচ্ছে দীপক অধিকারী, আর পাশে বিমান বন্দ্যোপাধ্যায়, আর এদিকে সায়নী ঘোষ দেখুন হাত মেলাচ্ছে। তো দেখুন দেবদা কি বলেন। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর বাকি ভিডিও আমি আমার ফেসবুক লাইভে দিয়েছি, সবাই ওটা ফেসবুকে দেখবেন। আর আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে গিয়েও দেখতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া আছে। সঙ্গে যুক্ত আছেন, তাদের পরিশ্রম, তাদের ভালোবাসা এবং মানুষের প্রতি তাদের দায়িত্ব আমার দেখেই বোঝা যাচ্ছে, তাদের প্যান্ডেল দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে বানিয়েছেন, যাতে এই পুজোতে যারা প্যান্ডেল হপিং বা মা দুর্গার কাছে যেতে ভালো প্যান্ডেল দেখতে পছন্দ করেন, তাদের জন্য আমার মনে হয় প্রগতি সংঘের এই উৎসবটা বা এই প্যান্ডেলটা, এই থিমটা আমার মনে হয় সবারই ভীষণ ভালো লাগবে। পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং পুজোটা খুব ভালোভাবে জমিয়ে এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রগতি সংঘের সমস্ত কমিটি মেম্বারদেরকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য এবং সৃজিত মুখার্জিকে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।